আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে সর্ষে পোস্ত পাবদা। তবে এই সর্ষে পোস্ত পাবদা যারা পাবদা মাছ খেতে ভালোবাসেন শুধুমাত্র তাদের জন্য রেসিপি, যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য। পাবদা মাছ যারা খেতে ভালোবাসেন বাজার থেকে কিনে এনে চট করে বানাতেই পারবেন। তবে সর্বরিদির হাতের এই সর্ষে পোস্ত পাবদা একবার খেলে মনে হবে বারবার খাই। সর্বরিদি, তুমি তো কাজ শুরু করে দিয়েছো আজকে আমাদের হেসেলে। প্রথমবার এসে আমি দাঁড়িয়ে আছি, আমার আগে সর্বরিদি কাজ শুরু করে দিয়েছে। সর্বরিদি আজকে দারুণ একটা বাঙালিদের খুব পছন্দের রেসিপি নিয়ে আমাদের হেসেলে এসেছো, তাই তো? মাছ মানে কথাই আছে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালিদের বোধহয় একদিনও চলে না, যেদিন নিরামিষ সেদিনটা বাদ দিলাম। তো আজকে তুমি মাছের একটা রেসিপি করছো আর আমি দেখতে পাচ্ছি পাবদা মাছ। কি বানাচ্ছো পাবদা মাছে? সর্ষে পোস্ত পাবদা মাছ। সর্ষে পোস্ত পাবদা মাছ কিরকম লোভনীয় ব্যাপার বলুন তো। মানে গরম ভাতের সঙ্গে একটা পাবদা মাছের রেসিপি যদি থাকে তাহলে তো আর অন্য কিছুর প্রয়োজনই নেই। আর আজকে সেই রেসিপি নিয়ে সর্বরী মুখার্জি। সর্বরিদি থাকে নিউ টাউনে, প্রথমবার আমাদের হেসেলে। স্বাগত জানাই তোমাকে আমাদের হেসেলে। নমস্কার, কেমন আছো তুমি বলো? ভালো আছি। সর্বরিদির সঙ্গে আমার আলাপ খানিকক্ষণ আগে হয়েছে, এই অনুষ্ঠান শুরু করার আগেই ঠিক আলাপটা হলো। কিন্তু সর্বরিদি কিন্তু যতক্ষণ কথা বললো সর্বরিদি হেসে হেসেই কথা বললো। কি ভালো লাগছে তোমাকে দেখতে। তোমাকেও ভালো লাগছে, তুমিও তো হেসে কথা বলছো আমার সঙ্গে। এই আর কি, এই দেখা হলে গল্প হলে আড্ডা হলে যা হয় আর কি, নতুন মানুষকে চেনা শোনা জানা, তার সঙ্গে রান্না। যাই হোক, গল্প আমাদের চলবে। তুমি তো টমেটো কাটছো আমি দেখতে পাচ্ছি, আমি কি হেল্প করবো বলো? তুমি আমার মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে একদম সেই কাজটা। হ্যাঁ, তুমি কাটো, আমি সেই কাজটা একটু এগিয়ে দিই। পাবদা মাছ তুমি ভালো খাও? মোটামুটি আমি খাই, কিন্তু বাড়ির সবাই বেশি ভালোবাসে। হ্যাঁ, পাবদা মাছ যারা পছন্দ করে তারা তো খুবই পছন্দ করে, আর করে না এমন লোক খুঁজে পাওয়া একটু মুশকিল, খুব কম। আচ্ছা, একটু নুন দেবো এতে। আচ্ছা, নুন আর হলুদের সঙ্গে আর কি কিছু দিচ্ছ তুমি এটাতে? একটু পাতিলেবুর রস দেবো। একটু পাতিলেবুর রস, তাহলে তুমি আমায় একটু কেটে রসটা একটু বার করে দাও। আচ্ছা, এই যে রেসিপিটা তুমি আজকে বানাচ্ছো আমাদের হেসেলে, এটা নর্মালি যেরকম সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ হয় সেরকমই না তোমার নিজস্ব কিছু এর মধ্যে রয়েছে? এই যে এই লেবুর রস, একটু সর্ষের তেল, এটা দিলে মাছটা ভাজার সময় বেশ ভালো লাগে আর কি, স্বাদটা ভালো হয়। স্বাদটা ভালো হয়। আরেকটা কি বলতো, কিছু কিছু মাছের না একটা গন্ধ থাকে, ওটা কেটে সেটা কেটে যায়। এই লেবুটা দিলেই ওটা আঁশটে গন্ধটা কেটে যায়, সেটা কেটে যায়। অনেকেই গন্ধটার জন্যও কিন্তু খেতে চান না। তো সেক্ষেত্রে যাদের এরকম প্রবলেম রয়েছে বা সমস্যা রয়েছে তারা কিন্তু এই সর্বরিদি যে পদ্ধতিতে করছেন, খানিকটা লেবুর রস আর একটু সর্ষের তেল, কাঁচা তেল, সেটা দিলে পরে। আচ্ছা, তুমি দিয়ে দাও না এর মধ্যে। আচ্ছা, আমি কড়াইটা বসিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, একটাই কড়াই লাগবে তোমার নাকি একটা কড়াইতেই হয়ে যাবে? আমার একটু মিক্সিটা এরপর প্রয়োজন। মিক্সি, ঠিক আছে, আমি এটা গরম করতে বসিয়ে তোমাকে এটা একটু মিক্স করে দিই। আচ্ছা, তোমার ধনে পাতা লাগবে কি? এখানে আমি ধনে পাতা দেখছি রাখা রয়েছে। কুচিয়ে পরে যখন কষা হয়ে যাবে মশলাটা তখন ধনে পাতা কুচিয়ে হতে দেবে। তাহলে ধনে পাতাটা একটু কুচিয়ে নাও তুমি ততক্ষণে, সময় আছে যখন। সর্বদি, আমাদের হেসেলের সঙ্গে তো তুমি অনেক দিন ধরে আছো, কিন্তু আমাদের এই কিচেনে এত দেরি হলো কেন আসতে? সময় পাওনি নাকি কাজে কর্মে খুব ব্যস্ত? না, এমনি মোটামুটি কাজে কর্মে একটু ব্যস্ত থাকি, সেই জন্য আসা হয়নি। আচ্ছা, কি করো বলো তুমি? আমি যদিও খানিকটা জানি, তবু আমাদের দর্শকদের জন্য বলো একবার। মানে রান্নার শখ বলে আমি একটু ক্লাউড কিচেন করি। হ্যাঁ, ওটা হচ্ছে আমি জোম্যাটো, সুইগি ওটার থেকে আমি চালাই আর এটা কি তোমার নিউ টাউন থেকেও তুমি অপারেট করো নাকি? না, তাহলে রাজাবাজারের বাড়ি আছে, ওইখানেই আমার কিচেনটা। ওটা এখন রেনোভেশনের জন্য কদিন বন্ধ আছে, এবার আবার চালু করে দেব। আচ্ছা, কি নাম তোমার ক্লাউড কিচেনে? মামনিস কিচেন। মামনিস কিচেনে সর্বরিদির হাতের রান্না পাওয়া যাবে। আর সেকেন্ড হলো আমাদের হেসেলে সর্বরিদির হাতের রান্না পাওয়া যাবে। আচ্ছা, তেল আমি দিয়ে দিচ্ছি, তুমি একটু দেখো তো। আর দেবো? না, যতটা তেল কম দেয়া যায়। এখন তো শরীরের পক্ষে তেল কম দেওয়াটা। তুমি কি খুব হেলথ কনসিয়াস? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, তার আরেকটা কারণ আছে, কেন জিজ্ঞেস করলাম, কারণ সর্বরিদি কিন্তু মেডিটেশনের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত।
সেই গল্প আমি সর্বরিদির কাছ থেকে শুনবো, কারণ সর্বরিদির আলাদা একটা প্রফেশন রয়েছে, যেটা অবশ্য প্যাশনও, সেই গল্পও শুনবো। এটা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি একটা মিক্সির জার দিচ্ছি তোমায়। কি করব বলো এবারে? তুমি আমার এই পোস্ত, সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পেস্ট হবে এটা? হ্যাঁ হ্যাঁ। 3টে কাঁচা লঙ্কা দিলাম। এটা কিন্তু গরম হয়ে গেছে। এবার মাছটা ছেড়ে দিচ্ছি। দাঁড়াও, নাও এবারে তুমি মাছটা, হ্যাঁ তুমি ভেজে নাও না। এটা কি মাছটা কি ফাটার চান্স আছে? তাহলে ওপরে কভারটা তোমায় দেবো, কভার দিয়ে দিই না? আচ্ছা সর্বরিদি, এখানে কি পোস্ত পুরোটা দিয়ে দেবো? না। কতটা দেবো বলো? 1 চামচ আর একটু দাও। আর একটু দেবো? ব্যাস? হ্যাঁ। আর সর্ষেটা? সর্ষেটা পুরোটাই লাগবে। সর্ষেতে এটা নুন দিয়ে ভেজানো আছে, এটা গুঁড়ো সর্ষে, কিন্তু এটা কালো সর্ষে, সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, 1.5 চামচ সাদা সর্ষে দিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে এটা পিষলেও টেস্ট ওই একই রকম আসবে। আচ্ছা এবারে এটার মধ্যে আর কিছু দেব? আর একটু দেবো কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, পোস্ত দিয়েছি, একটু টমেটো। এবারে এটাকে ফাইন পেস্ট হবে, তাই তো? দেখো, আর হবে না? ঠিক আছে তো? একটু বাড়িয়ে দেবো? একটু ব্রাউন হবে। এটা খুব বেশি ভাজা হয় না, হালকা ভাজা হয়। হ্যাঁ, খুব বেশি ভাজলে না ওই ওপরটা কোনটা হার্ড হয়ে যায় না, এটা খেতে তখন ভালো লাগে না। এটাকে এবার একটু তুলে নেব। মাছটা তুলবে তাই তো? নাও এটা তুলবো? হ্যাঁ তুলে নাও। ব্যাস, এবারে এটা এখানটায় দিয়ে দাও। কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিলে এরপরে ওইটা সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দাও। একটু জল দিয়ে দেবো, একটু নেড়ে নিয়ে জলটা দেবো। এর মধ্যে দেখো, এর মধ্যে দিচ্ছি একটু জল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই জলটা দিয়ে ওটা একটু মানে দেবো। এটা একটু গা মাখা মাখা হলে খেতে ভালো লাগে। আচ্ছা সর্বরিদি, মানে যেটা বলছিলে তুমি যে মেডিটেশনের তুমি ক্লাসেস নাও, তাই তো? এবং সঙ্গে কিন্তু সর্বরিদি ট্রান্সলেটর, সেটা বলো একটু। আমি সব বলে দিচ্ছি, তুমি বলো। আমি হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করি আর হিন্দি টু বেঙ্গলি ট্রান্সলেট করি, ওই ধ্যান বেঙ্গলের ওপরেই আর কি। ওগুলো নানান রকম বই থেকে আসে। হ্যাঁ, এবার একটু দিয়ে দেবো। জলটা দেবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার উপর মানে এই ইন্টারেস্টটা সেটা কিভাবে এলো তোমার? ট্রান্সলেটটা তো মানে হিন্দিটা জানি বলে একজন আমাকে বলল যে তুমি করে দেবে। ওই প্রথম শুরু করলাম, করার পর আমি দেখলাম আমি নিজেই ভালো করতে পারছি, সবাই ওটা পড়ে বুঝতে পারছে ভালো, ওইটাই আমি করতে। আর ওটা এখন প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছো নাকি? মোটামুটি, তবে সব জায়গায় আমি পয়সা নিয়ে করি না। কোনো জায়গায় টাকা পয়সা ওরাই যেটা দেয় সেইটাই নিই। আচ্ছা, মানে সেখানে তোমার কোনো বার্গেনিং এর জায়গা নেই, ওরা ভালোবেসে যেটা দিচ্ছে সেটা নিয়েই তুমি কাজ করছো, বিকজ তোমার এটা ভালোবাসার জায়গা। আচ্ছা, কি দেবো বলো এবারে? একটু হলুদ দিয়ে। আর রান্না বান্না সেটার কথা বলো। বিয়ের পরে তখন আমি পড়াশুনো করতাম, তখন মানে আমার খুব ছোটবেলাতেই বিয়ে হয়েছে আর কি। আচ্ছা, তখন ক্লাস 10-এ পড়ি, 10-এর ফাইনালটা আর কি দিলাম আর কি। তখন বিয়ে হয়ে, আচ্ছা বিয়ের পরে দিয়েছো? আচ্ছা, তারপর? এবার পর হ্যাঁ, আরেকটু কমিয়ে দাও। আরেকটু কমিয়ে দেবো? আচ্ছা, একটু আমার একটু লঙ্কা ছুঁড়ে দাও না। লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা। ওকে।
আর একটু নুন দাও। এবারে জল দেবো একটু বললে। এতে তো লঙ্কা দেওয়া আছে, কেউ যদি ঝাল বেশি পছন্দ করে তখন মানে দেওয়া যেতে পারে। আচ্ছা, আর একটু ঝাল দিতে পারা যায়। হ্যাঁ, এবার একটু দাও। হ্যাঁ দেখো, হ্যাঁ, আর দেবো না, আর লাগবে না। এবার এটা একটু ফুটতে থাকলে তারপরে মাছটা ছাড়বো আমরা। তারপরে মাছটা দেবো, কারণ মাছটা হতে বেশি সময় লাগবে, কারণ মাছটা অলরেডি ভাজা আমাদের। আর বেশি ভাজলে ওটা নরম হয়ে যাবে। আচ্ছা, তারপর তোমার বিয়ে হলো, তারপর তুমি ক্লাস 10 পরীক্ষাটা দিলে, তারপরে রান্না বান্না তখন তো নিশ্চয়ই রান্না করতে না? হ্যাঁ, তারপরে আমার নিজের ইচ্ছে হলো এক একদিন রান্না, বাড়িতে শ্বশুরমশাই বলতেন তোমার হাতে মাংস করে দাও খাবো। আচ্ছা, সেরকম করতে করতে সবাইকার ভালো লাগতো, সেই থেকে একটা মানে নেশা ছিল রান্নার প্রতি আর কি। সেই তো আস্তে আস্তে তখন বিভিন্ন রান্না শিখলে তুমি? হ্যাঁ, নিজেই শিখেছি, কেউ শেখায়নি, মানে হাতে করে, মানে খাবার উপর ডিপেন্ড করে রান্নাটা করেছি আর কি। বাহ। এবং তারপর এত বছরের অভিজ্ঞতা, বুঝতেই পারছেন, মানে এত বছরের অভিজ্ঞতা মানে রান্নার অভিজ্ঞতা সঙ্গে অন্যান্য অভিজ্ঞতা সব মিলিয়ে দারুণ সব রান্না কিন্তু এখন সর্বরিদের ভান্ডারে রয়েছে। এবং সেখান থেকে একটা রেসিপি আমাদের। এবার ধনেপাতাটা আমি, আচ্ছা, ধনেপাতা দিয়ে দিচ্ছ। আচ্ছা, এটা একটু ভালো করে ফুটলে, তাহলে একটু বাড়িয়ে দিই, নাহলে ফুটবে না। রান্না কিন্তু মোটের উপর হয়েই গেছে। হ্যাঁ, এইবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা দাঁড়াও, আমি হালকা করে দিয়ে দিই। হ্যাঁ, এত নরম মাছ, আমার তো ভয়ই করছে দিতে। না হয়ে যাবে, এটা গায়ে মাখা মাখা হবে, যেটা জলটা শুকনো অবধি এটা। সর্বতি, রান্না তো ভালোবাসো, রান্না ভালোবাসতে বাসতে আমাদের হেসেলের সঙ্গে কিভাবে যুক্ত হলে সেই গল্পটা বলো। হেসেলে আমি রান্নাঘরের মানে হ্যাংলা হেসেলে আমি কম্পিটিটর হয়ে প্রতিবারই যাই, এবং খুব ভালো রান্না করে এবং সেখানে সবার মন জয় করে নেয়। তো সেই গল্পটাও তো শুনতে হবে, যারা আমাদের দর্শকরা রয়েছেন সবাই ভালোবাসে রান্না। আমাদের জন্য সবাই তো প্রাইজ পেতে পারে না, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড এবং 5জন 6জন এইভাবে পায়, তা সবাই পায় না, কিন্তু সবাই রান্না ওখানে তো 60-70 জন বা কোনো কোনো সময় 100 জনও হয়। তো সেই রান্না, অতজনের রান্না সবাই আমরা টেস্ট করে করে দেখি আর কি, সেই রান্না। সেই তার সেখান থেকে খুব ভালো ভালো রান্নার রেসিপি, ওখান থেকেও রান্না কিছু কিছু শিখি। এই ওই আর কি, যেটা হয় আদান প্রদান হয়, মানে কি হয়, অনেকে অনেক রকম রান্না করে নিয়ে আসেন, আইডিয়া থেকে ঠিক কথা, ওইটা হয়ে যায়। এবং এটা একটা বড় একটা মাধ্যম, এবং এই মাধ্যমটার আমাদের উদ্দেশ্যও কিন্তু এটা। আমি যে এই মাধ্যমে আসতে পেরেছি, মানে কাগজ দেখেই এসেছিলাম ফোন করে প্রথম যখন আসি হ্যাংলা হেসেলে। এই তারপর এই ধরো 1 বছরেরও অনেক বেশি হয়ে গেছে, এই 1.5 বছর বা 2 বছরের অভিজ্ঞতা কেমন সেটা বলো আমাদের দর্শকদের। হ্যাংলা হেসেলে আমার তো খুবই ভালো লাগে, আমি কোনোদিন বাদ দিই না, যত প্রোগ্রাম হয় রান্না করে নিয়ে যাই, সে ভালো হোক খারাপ হোক আমি নিয়ে ওখানে পৌঁছই। না, খারাপ হওয়ার কিন্তু কোনো জায়গা নেই, সবসময় ভালোই হয়। এই ফিডব্যাকটা আমি অলরেডি দীপ্তেন্দুর থেকে পেয়ে গেছি, আর হ্যাংলা হেসেলের সঙ্গে যারা রয়েছেন তারা আমাদের মোটামুটি টিমকে একটা সবাই চেনেন, তো সেই ফিডব্যাকটা পেয়ে গেছি যে দারুণ সব রান্না কিন্তু সর্বরিদি করে। আচ্ছা, আমাদের রান্নাটা বোধহয় হয়েও গেছে, তাই তো? অফ করে দিই। না, আর তুমি সাজাবে বলে এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা সব রাখা আছে। হ্যাঁ, প্লেটটা হাতে নিয়ে নাও, নিয়ে করো, একটু সাবধানেই করতে হবে তোমাকে। তৈরি আজকে আমাদের পাবদা মাছের এই স্পেশাল রেসিপি সর্ষে পোস্ত পাবদা। আপনাদের সকলের একটা পছন্দের রেসিপি, সেটা মোটামুটি খেতে যারা ভালোবাসেন, আর বিশেষ করে বাঙালিদের একটা পছন্দের রেসিপি। এবং সেই রেসিপি বানাতে সময় বোধহয় আমি খুব যদি ভুল না করি 10 থেকে 12 মিনিট লাগলো আমাদের টোটাল।
কারণ এত তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতে আমি না খেয়েই বলতে পারি যেটা অসম্ভব সুস্বাদু একটা রেসিপি, যেটা শুধুমাত্র ভাতের সঙ্গেই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে। কিন্তু আমাদের তো এখানে রান্না হয়ে গেছে, গরম ভাত দিয়ে এই সময় না খেয়ে আমরা একটু আগে টেস্ট করে নিই, বাকিটা আপনারা বাড়িতে যখন করবেন গরম ভাত দিয়ে খাবেন তখন জানাবেন আপনাদের কেমন লাগলো। একটু টেস্ট করি? চলো। সর্বজি, তুমি কি এমনিতে খুব কম কথা বলো? না, কথা বেশি বলি। কথা বেশি বলো, কিন্তু আজকে আমাদের হেসেলে এসে কিন্তু তুমি খুব কম কথা বলেছো। এটা প্রথমবার তো, প্রথমবারটা একটু নার্ভাস লাগছিল, কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে কিন্তু, এবং দারুণ একটা রান্না করেছো তুমি। রংটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। এবারে বাকিটা তো খেয়ে দেখতে হবে, টেস্টের উপর। এটা আমি তোমায় দিচ্ছি। তুমি তো আগে নেবে। আমি নিচ্ছি তো, তুমি আজকে আমার এখানের অতিথি, গেস্ট, তো তুমি আগে। ওই তোলাটা খুব আস্তে করে করতে হবে। সর্বদিন এমনি নিজের কি পছন্দ? রান্না বান্না তোমার একটা কাজ রয়েছে, সেই কাজ সঙ্গে ক্লাউড কিচেন এগুলো তো রয়েছে, কিন্তু যখন একদম নিজস্ব সময় তখন কি করতে ভালো লাগে? তখন এই মোবাইলে এইসব ইউটিউব দেখি, রান্না দেখি, এইগুলোই বেশি সবসময়। ওকে, চলো দেখা যাক। ঠিক আছে, অসম্ভব সুন্দর হয়েছে, সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন। আর এমনিতেই মাছ আমার খুব পছন্দের, আমি মাছ খেতে ভালোবাসি, তো সে কারণে মোটামুটি সব মাছই, দু একটা মাছ ছাড়া সব মাছ বলবো, তারপরে পরে কখনো কেউ আবার বলবে না এই মাছটা তো তুই খাস না, দু একটা মাছ ছাড়া বাকি সব মাছ আমার পছন্দের। আর তুমি দারুণ বানিয়েছো, খেতে খুব সুস্বাদু। এটা ভাত দিয়ে খেলে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। গ্রেভিটাই তো মেইন না, মাছের তো স্বাদ রয়েছে, পাবদা মাছের একটা নিজস্ব স্বাদ। এটা যেহেতু ভাত নেই বলে আমি ভাতের সঙ্গে খেলে মানে এটা আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে। গ্রেভিটা বলছিলাম সঙ্গে গরম ভাত লাগবে, কিন্তু এখানে আমরা ভাতের সঙ্গে না খেয়ে এমনি টেস্ট করছি, কারণ বুঝতেই পারছেন মাছটা কিন্তু পুরো এখনো রয়েছে, যেটা পরে অফ ক্যামেরা আমরা ভাতের সঙ্গে খাবো। তুমি খেলে? হ্যাঁ, খেয়েছি, টেস্ট করেছি। কেমন হয়েছে? তুমি যেরকম বাড়িতে বানাও সেরকম হয়েছে তো? আমি জানি না, সর্বরিদির হাতে রান্না প্রথমবার খেলাম, অনেক শুনেছি ভীষণ ভালো রান্না করে সর্বরিদি, কিন্তু প্রথমবার খেয়ে বুঝতে পারলাম যে সত্যি ভীষণ ভালো রান্না করে। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর। আমারও খুব ভালো লাগলো এখানে এসে, হ্যাংলার তরফ থেকে এখানে এসে আমারও খুব ভালো লাগলো। আমাদেরও, আমাদের সকলের ভীষণ ভালো লাগলো। সবাই এখানে অনেকজন আছে, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সকলের পক্ষ থেকে, আমি একাই তোমায় ধন্যবাদ জানিয়ে দিলাম, সবার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইলো তোমার ক্লাউড কিচেনের জন্য। খুব ভালো থেকো, আবার দেখা হবে। মানে তোমার এই হ্যাংলা হেসেলের সঙ্গে এত বছরের জার্নিতে এই প্রথমবার দেখা হলো। হোপ আগামী দিনে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমার সঙ্গে দেখা হবে। ঠিক আছে, আসবো, অতি অবশ্যই আসবো। একদম। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। ভালো থেকো সর্বরিদি। আপনারা ভীষণ ভালো থাকবেন। ভালো থাকার পাশাপাশি আজকের সর্বরিদির হাতের এই রেসিপি, অর্থাৎ সর্ষে পোস্ত পাবদা, সেটা বাড়িতে একবার ট্রাই করুন। সর্বরিদি এত ভালোবাসা দিয়ে রান্নাটা করেছে, যার স্বাদ কিন্তু এই রান্নাটার মধ্যেই আমি পাচ্ছি। আর আপনারা যখন বাড়িতে করবেন, সকলেই যখন বাড়িতে রান্না করেন, সেটাও তো নিশ্চয়ই মন প্রাণ ভালোবাসা সবটা দিয়েই করেন, তো সেই ভালো স্বাদটা আসতে বাধ্য। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো টিপস থাকলে বা রান্নাঘরের কোনো টিপস থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন, কারণ শুধুমাত্র রান্না বান্না নয়, রান্নাঘরে দারুণ সব টিপস, এছাড়াও রান্নার নানান গল্প, সবই কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে থাকে। তো এইভাবেই সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। নমস্কার।